আজকে আমরা একটি শর্ট ভিডিওর মাধ্যমে প্রিপোজিশন ইন, অন এবং টু এই তিনটির ব্যবহার জেনে নেব এবং এই তিনটির ব্যবহার আমরা সীমার ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয় তা জেনে নেব। আমরা তিনটা প্রিপোজিশন বলেছিলাম, নাম্বার 1 ইন, নাম্বার 2 অন, নাম্বার 3 টু। এই তিনটার ব্যবহার আমরা জেনে নেব। যদি সীমার ভিতরে বোঝায় তাহলে ইন ব্যবহৃত হবে, এবং যদি সীমার উপরে বোঝায় তাহলে অন ব্যবহৃত হবে, এবং যদি সীমার বাহিরে বোঝায় তাহলে টু ব্যবহৃত হবে। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে ওইটা আমরা দেখার চেষ্টা করব। নাম্বার 1 একটি সেন্টেন্স আমি লিখছি, শ্রীলঙ্কা ইজ ড্যাশ দি সাউথ অফ ইন্ডিয়া। আরেকটি সেন্টেন্স আমি লিখছি 2 নম্বর, দি হিমালয়াস ইজ ড্যাশ দি নর্থ অফ ইন্ডিয়া। 3 নম্বর আরেকটি উদাহরণ দিচ্ছি আমি, কেরালা ইজ ড্যাশ দি সাউথ অফ ইন্ডিয়া। আমরা এই এটা ব্যবহার করলাম। এবার আমরা দেখে নেব এই তিনটার ক্ষেত্রে কোনটা কীভাবে ব্যবহৃত হয়। শ্রীলঙ্কাটা আমরা জানি ভারতবর্ষের বাইরে আছে, এটা আলাদা একটি রাষ্ট্র, তো এটা সীমার বাইরে, ভারতবর্ষের সীমানার বাইরে। নাম্বার 2 আমরা হিমালয়া দেখছি, ওইটা ভারতবর্ষ এবং চীনের মধ্যে, অর্থাৎ ভারতবর্ষ এবং চীনের যে সীমা আছে সীমার উপরে এই হিমালয়াটা আছে। এবং নাম্বার 3 কেরালা আমরা জানি ভারতবর্ষের ভিতরের একটি রাজ্য, তাই আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে আমরা ব্যবহার করব টু, কেননা ওইটা সীমার বাইরে আছে, সীমার বাইরের ক্ষেত্রে টু, এবং হিমালয়াটা সীমার উপরে আছে তাই ওইটাতে আমরা অন ব্যবহার করব। এবং ওই কেরালাটা ভারতবর্ষের সীমার মধ্যে আছে, ভিতরে আছে, তাই ওই জায়গায় আমরা ব্যবহার করব ইন। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। পরবর্তীতে আমরা অন্য ভিডিও করব, অন্য বিষয় নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে।